আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে শিক্ষা মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন করে সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আর এই শিক্ষা যার ভিতরে নেই তার দ্বারা এই সমাজ, জাতি এবং পৃথিবী বিপদগ্রস্ত, উপকৃত হয় না। তো যেটা শারীরিক শিক্ষা, মানসিক শিক্ষা এবং আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন না করে, যেমন বাংলাদেশের অনেক ডক্টরেট ডিগ্রিধারী আমরা দেখেছি যারা হাজার হাজার কোটি টাকা জনগণের লোপাট করেছে, চুরি করেছে এবং আজকে পলাতক রয়েছে। যে শিক্ষায় শিক্ষিত হয়ে একজন প্রাইম মিনিস্টার হয়েছে একটা দেশের, বাংলাদেশের, অথচ তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এবং তার বিরুদ্ধে প্রচুর পরিমাণে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। তেমনিভাবে এদেশের যারা প্রেসিডেন্ট রয়েছেন, ইতিপূর্বেও যারা প্রেসিডেন্ট রয়েছেন, তাদের বিরুদ্ধেও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। এরাও কিন্তু উচ্চশিক্ষিত ছিল এবং তারা জনগণকে সেবা দিবে এই ধরনের ডিক্লারেশন দিয়ে জনগণকে আশ্বস্ত করে তারা রাজনীতি করেছে এবং দেশের সর্বোচ্চ পদ তারা গ্রহণ করে তারা এই জাতির সাথে প্রতারণা করেছে। সো শিক্ষা হতে হবে অবশ্যই আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনের জন্য, যে আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনের মাধ্যমে সে সমাজ, জাতি, পৃথিবীর জন্য একটা রহমত স্বরূপ যে আচরণ, যে নীতি, সেই নীতি সে অবলম্বন করবেন। এর বাহিরে যদি সে অর্থলগ্নিকারী হন, সিন্ডিকেট ব্যবসায়ী হন, দুর্বৃত্ত রাজনীতিবিদ হন, তাহলে তার শিক্ষার বিন্দুমাত্র মূল্য পৃথিবীর জন্য কোনো উপকার আসবে না, মূল্য হবে না। সো আমরা চাই একটি আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন সংযুক্ত একটি শিক্ষিত সমাজ, যারা এই জাতির ভার গ্রহণ করবেন এবং জাতিকে এই যত রকম অব্যবস্থাপনা রয়েছে, যত রকম দুর্বৃত্ত রয়েছে, তাদের হাত থেকে এই দেশটাকে রক্ষা করবেন, এই পৃথিবীটাকে রক্ষা করবেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আলমটাকে আল্লাহর রসুল যেভাবে রহমতের জন্য অবতীর্ণ হয়েছেন, তার অনুসারী হিসাবে পৃথিবীটাকে সাজিয়ে তুলবেন রহমতের দ্বারা। এই উদ্যত আহ্বান রাখছি দেশ, জাতি এবং বিশ্বের আপমর জনসাধারণের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।